অ্যাডজাস্ট হবে না ঠিক মতো। বেটার আপনি সালাদ চটকে দেন, দরকার হলে শীত বেশি শীতের সময় ডাবল প্রোটেকশন দিয়ে দেন, দরকার হলে চিকেনের চারদিকটা আপনি সালাদ চটের পর্দা দিয়ে দেন, যত পারেন সালাদ চটের পর্দা দেন, ও ঠিকই বাতাস টানবে, আবার ময়েশ্চার লেভেলটা সে ভালো করে শোষণ করে নিবে, ঝরঝরা থাকবে বাচ্চা সবসময়। আপনার লিটার ম্যানেজমেন্ট, আপনার মুরগি বা কাছে রেখে আপনি কখনোই এই উলট পালট করবেন না, দূরে সরে রেখে আপনি লিটার ম্যানেজমেন্ট করেন। আপনি আমরা এই যে বায়োসিকিউরিটি করি, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই মেইনলি আপনাদের। হ্যাঁ, কারণ সারা রোগ আলোচনা করে তো কোনো লাভ নেই। বায়োসিকিউরিটি আপনারা ঠিক মতো ফলো করেন, দেখুন রোগ বালায় অনেক কম হয়েছে। আর ভ্যাকসিন নিয়ে আমি একটা কথা বলবো। বায়োসিকিউরিটি ডেফিনেশনটা কি? বায়োসিকিউরিটি মানে জৈব নিরাপত্তা। মানে কি? খামারের রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রবেশ বন্ধ করাটাই বায়োসিকিউরিটি। তাহলে আমাকে জানতে হবে খামারের রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি, এই বদমাইশগুলি কোন রুটে ঢুকে। আমাকে এই রোডগুলি জানলে চোট এদিকটা ঢুকে যদি জানি, তা আমি লোহার দরজা দিব, বড় শিকল দিব। হ্যাঁ, তা আমার যদি জানা থাকে, কাজে এই জীবাণুগুলি কিভাবে ঢুকে তারা, এটা আমাদের জানতে হবে আগে। এরা এরোজল ট্রান্সমিশন হতে পারে, বাতাসের মাধ্যমে আসতে পারে, তারপরে পানির মাধ্যমে আসতে পারে। এই জেনারেল আমি বলতে যাচ্ছি, তারপর প্রত্যেকটা আমি রেমেডি কি আমি বলতে যাচ্ছি। পানির মাধ্যমে আসতে পারে, তারপর আপনার খাবারের মাধ্যমে আসতে পারে, পানির মাধ্যমে আসতে পারে, তারপরে আপনার মশা মাছির মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে আসতে পারে, তারপরে ইঁদুর ছুঁচো এগুলোর মাধ্যমে আসতে পারে, ওয়াইল্ড বার্ড যেটা আছে, বন্য পাখি যেগুলো আসে এগুলোর মাধ্যমে আসতে পারে, বন্য জন্তুর মাধ্যমে আসতে পারে। আর খামারে সবচেয়ে বেশি রোগ ছড়ায়কারী জানেন আমরা মানব যারা আছে, আমাদের মাধ্যমে খাবারে অনেক সময় বেশি করে রোগ বালাই ছড়াতে পারে। আপনি মনে করেন যে আমরা যে এই যে আপনার টার্কির ওষুধ কিনতে যেতেছেন, ভিটামিন কিনতে যেতেছেন, হ্যাঁ, আপনি নির্দিষ্ট একটা মার্কেটে যাচ্ছেন, ওই মার্কেটে হয়তো একটু আগে যে দোকান থেকে আপনি ভিটামিনটাই কিনবেন, যে দোকান থেকে ভ্যাকসিনটাই কিনবেন, ওখানে সুস্থ খামারি অসুস্থ খামারিরা সবাই যাচ্ছে ওখানে। আপনি ওখানে যাচ্ছেন, আপনি ওই ডেস্কের থেকে পয়সা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসতেন, কিন্তু একটু আগে একটা অসুস্থ খামারি তার জামা কাপড় জুতার মাধ্যমে ওখানে রোগ জীবাণু ছড়াই দিয়ে রেখে আসতে পারে। কিন্তু আপনি অন্তিম ওষুধ নিয়ে এসে আপনি ওই অবস্থায় এগুলো বগল দাবা করে আপনি সোজা এসে আপনার বাড়ির শেডের মধ্যে ঢুকে আপনার অ্যাটেন্ডেন্ট বললো, এই কালকে এই ওষুধগুলো দিবি, কালকে সন্ধ্যার সময় ভ্যাকসিনটা দিব আমরা। আপনি কিন্তু এইভাবে কিন্তু মানুষ বড় সরকার। আবার এখন তো বিভিন্ন কোম্পানির লোক একবার ফার্ম টু ফার্মে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এক ফার্ম থেকে আরেক খামারে। আমি তো কখনো আপনি তো, ওরা তো সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখবেন এখানে অনেক ভাইরা আপনারা গেছেন, আপনারা 3-4 বার গোসল করে তারপরে মূল জায়গার মধ্যে ঢুকতে দেয় না। এত রেস্ট্রিকশন এই পোল্ট্রি যারা করতেছে, যারা টার্কি করতেছে, এত সেন্সিটিভ। 2-3 বার গোসলের পর আপনার ড্রেস চেঞ্জ করতে ফাইনালে দেখা যাচ্ছে যে এই যে আপনি কাছে নিজে দেখতেছেন ম্যানেজমেন্ট কেমনে কি করতেছে, এতটা রেস্ট্রিকশন। মানুষ এই পোল্ট্রির বড় শত্রু। কাজে আপনি একটা সিস্টেমের মধ্যে আপনি যাবেন, আপনার ডেফিনেটলি এই টার্কি আপনার খামারে যে কয়েকজন কাজ করবেন, আপনারা ওই কয়েক জোড়া আপনি ডাবল সেট করে আপনি বঙ্গবাজারে যান, কত সুন্দর ট্রাউজার গাউন অনেক কিছু সস্তা পাওয়া যায়। আপনি গেঞ্জি পাওয়া যায়, গভর্নমেন্ট গেঞ্জি গায়ে কাজ করবেন, 2-3 সেট গেঞ্জি ট্রাউজার আপনি রেখে দিলেন সবসময়, ধোয়াগুলি থাকবে, আপনি ওইটা পরে কাজ করলেন, মাথায় আপনার ক্যাপ থাকবে, মুখে মাস্ক থাকবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বয়স্ক মানুষ বাচ্চাদেরও মানুষের মধ্যে সংক্রমিত হয় বেশি করে। কাজে একটা মাস্ক রাখলে বার্ডের জন্য মঙ্গলজনক, আপনার জন্য মঙ্গলজনক। আপনি এইভাবে যান, আপনার অ্যান্টিসেপটিক ফুড বার থাকবে, প্রবেশ পথে আপনি পাটা চুপায় যান। কালকে আমি সারাদিন আমেরিকা ডেইরিতে ছিলাম, এখানে 200 ওভার ফুল আছে, তারা তো কৃত্রিম প্রজননের সিমেন্ট বিক্রি করতেছে, আবার 600 ডেইরি কাপ ডেইরি। এত আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশ কেন, আমেরিকা বা ইউরোপের মানের তারা দিয়ে একটা করছে, এবং গোলগুলিতে রাখছে অ্যাক্সিডেন্ট। আমাদের ট্রপিক্যাল জোন, এই গরমকালে কিছুক্ষণ পর ঠান্ডা পানি স্প্রে হচ্ছে পোলের উপর দিয়ে, এবং আমাদের গাড়ি সহ কতবার যে মূল সেটা যখন গেলাম, গাড়ি স্প্রে 3-4 বার হয়ে গেছে। তারপর আমরা ওদের মানে আমাদের এখন ওয়ান টাইম ড্রেস পাওয়া যায়, একেবারে মাস্ক সহ মনে হয় চাঁদে যাবো, এরকম ড্রেস করে চমৎকার ভাবে কাজ করলাম আমরা সারাদিন, আবার আসলাম। এরকম আমাদের বায়োসিকিউরিটি এরকম করতে হবে। এখন কথা হচ্ছে, আমি প্রথম যে বললাম যে বাতাসের মাধ্যমে যে রোগগুলি ছড়ায়, এটা কি বাতাস বন্ধ করে দিব সবার মধ্যে? তাহলে তো আমিও নাই, দ্বিতীয় নাই, তাহলে কেমনে হবে? হ্যাঁ, এরোজলিস যে ট্রান্সমিশন হয় যে ডিজিজগুলো জানতে পারি, এগুলি কি ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশন যেগুলো আছে, ভাইরাল ডিজিজগুলি ম্যাক্সিমাম এরোজল ট্রান্সমিশন হয়। যেমন এখানে রানীক্ষেত আছে, এখানে আপনার লিম্ফোসিস আছে, গাম্বরো হয়তো এখানে হচ্ছে না, গাম্বরো ব্রঙ্কাইটিস, এগুলি কিন্তু এরোজল ট্রান্সমিশন হয়। তবে হ্যাঁ, এই সমস্ত এরোজল বাতাসের মাধ্যমে যে রোগগুলি ছড়ায়, এইগুলো আমাকে চিন্তা করবে যে এগুলোর মধ্যে টার্কির মধ্যে অ্যাভেলেবল বেশি কোনটা হয়, তো রানীক্ষেত।
হতে পারে তার দিতে। কাজে আমাদের তো এটার প্রিভেনশন আমরা কি করে নেবো? কাজে এটার অবশ্যই ভালো ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের মাধ্যমে রানীক্ষেত থেকে আমরা আমাদের টার্কিগুলিকে মুক্ত রাখবো, দেখলে বাতাসে এয়ারোজল ট্রান্সমিশন হয়। এখন রানীক্ষেতের ব্যাপারে আমি এখানে একটা একটা করে বলি, শেষ করে দেবো। যেমন রানীক্ষেত আপনারা, আমি বলি এর চেয়ে ভালো বুদ্ধি আর পাবেন না দুনিয়ার কোথাও আর কি। আমি রানীক্ষেত্রে যেটা বলবো, কারণ এখানে আমি 30 বছর কাজ করছি। আপনারা বাচ্চা 3 দিন থেকে 5 দিনের মধ্যে আপনারা আই ড্রপটা দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, যেটা আমরা বিসিআরডিবি বা বিওয়ান স্ট্রেন যেটা আর কি, এটা আপনারা 3 থেকে 5 দিনের মধ্যে চোখের ড্রপ দিয়ে দিলেন, বা আইবি প্লাস এনডি কনক্যাটিস আর বিওয়ান রানীক্ষেত সহ যেটা 3 থেকে 5 দিনে দিয়ে দিলেন আপনারা। আমার সাজেশন হলো এটা আবার বুস্টারিং করে আমরা 16 দিন পরে এই 20-25 দিনের মধ্যে আবার বুস্টার ডোজ আবার চোখে উঠে যাওয়া দিলেন আপনি না। এরপরে 56 দিন বয়সে বা 56 থেকে 60 দিন বয়সের মধ্যে আপনারা লাসোটা স্ট্রেন যেটা আছে, লাসোটা বা আরডিবি যেটা আমাদের, তো আমি সাজেস্ট করবো আরডিবিটা এখন দেওয়ার দরকার নেই, আপনারা লাসোটা দিয়ে আপনার কিল ভ্যাকসিনটা দেন। তবে আপনারা ছোট ছোট খামারি 20টা 30টা 15টা করে নেন, কিল ভ্যাকসিন 500 বা 1000 ডোজের নিচে কিল ভ্যাকসিন নেই। আপনারা কিন্তু বার্ড কিন্তু মুরগির অনেক মূল্যবান, আপনার টার্কি কিন্তু অনেক মূল্যবান এখন পর্যন্ত, তাই তো? অনেক মূল্যবান। আপনারা মনে করেন যে এই সমিতিতে লাভ একটা আছে, কিন্তু সমষ্টিবদ্ধভাবে কাজ করাটা। মনে করেন যে আপনারা একসঙ্গে হয়তো কিল ভ্যাকসিন 2-4 দিনের আগ পেছনে হলে কোনো যায় আসে না, করা যাবে। ওইভাবে করে নেন যে আমার এই এলাকায় 5 জন খামারি আছে, এদের 100 বার্ড আছে, তাদের জন্য আমি 500 ডোজের একটা কিনলাম, মিসইউজ হোক 100, কিন্তু আমার সিকিউরিটি আমার বেশি। কেন সিকিউরিটি বেশি? আমি পরে আসতেছি। আমরা কিল ভ্যাকসিনটা যদি লাসোটা খাওয়াই, কিল ভ্যাকসিনটা যদি দিয়ে দেই আমরা, ডেফিনেটলি আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বার্ডের আগামী 6 মাস পর্যন্ত কোনো দিন রানীক্ষেত হবে না, হবে না, হবে না। যদিও জীবনের উপর নিরাপত্তা আল্লাহ ছাড়া কেউ 100% দিতে পারে না, কিন্তু মানুষরা তো আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ, ওই কারণে সৃষ্টি সেরা বানাইছে বুদ্ধির জন্য, তাই তো বুদ্ধি দিয়েছে। বুদ্ধি দিয়ে আল্লাহ বলতেছে তুমি এইভাবে যদি ভ্যাকসিনটা করো তাহলে 6 মাস পর্যন্ত আর রানীক্ষেত কোনোদিন হবে না এটা। এবং আমরা দেখেছি যে এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যত ইনফেকশন হয়েছে এই পোল্ট্রির মধ্যে, তার মধ্যে এগুলি 90% ক্ষেত্রে আগে তাদের রানীক্ষেত ছিল, তারপরে এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহজে আক্রান্ত হয়ে পড়ছে, তারা আগে রানীক্ষেত ছিল। এবং যে সমস্ত খামারিরা কিল ভ্যাকসিন দিয়ে রানীক্ষেত থেকে ভালো প্রোটেকশনের মধ্যে রাখতে পারছে, তাদের মুরগিতে ইনশাআল্লাহ 90% তাদের মুরগি খামারিতে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু তাদের হয়নি। কাজে পরবর্তীতে আপনি 6 মাস পর পর শুধু, যতদিন এটা আপনার ফার্মে অবস্থান করবে এই টার্কিটা, 6 মাস পর পর শুধু আর লাইভের দরকার নাই, কিল দিয়ে যাবেন শুধু। লাইভ আর কিলের মধ্যে জাস্ট 1 মিনিট একটু পার্থক্য বোঝাই। লাইভ ভ্যাকসিন যদি আপনার আবার 3 মাস পর পর বা 2 মাস পর পর যদি কিল না দেন রানীক্ষেতের, তাহলে 2 মাস পর পর আপনার লাইভ খাওয়ায় খামারিরা, লাইভ খাওয়াই দিচ্ছে 2 মাস পর পর, এটা দেখা যাচ্ছে 2 মাস পর পর। এটা মানে লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনের মধ্যে পার্থক্যটা হলো, যেমন এখানে লতা পাতা জাতীয় গাছ আছে, লাউ গাছ আছে, আর এই যে পার্মানেন্ট বটবৃক্ষ বা আম গাছ আছে। আমি কিল ভ্যাকসিনটা বলি যেটা বট গাছ, আর লাইভ ভ্যাকসিনটা বলি লতা পাতা জাতীয় গাছ। যেমন লাইভ ভ্যাকসিনটা যখন খাওয়ানো হয় খুব দ্রুত 4 থেকে 10 দিনের মধ্যে বা 14 দিনের মধ্যে টোটাল ইমিউনিটিটা 7 দিনের মধ্যে চলে আসে, প্রতিরোধ ক্ষমতা চলে আসে। হ্যাঁ, 4 দিন থেকে রানীক্ষেতের ইমিউনিটি লেভেল 4 দিন থেকে এই 10-12 দিনের মধ্যে টোটাল প্রতিরোধ ক্ষমতাটা চলে আসে, 4 দিন থেকে শুরু করে দেয়। কিন্তু এটা হলো দুর্বল প্রকৃতির ইমিউনিটি, অ্যান্টিবডি যেটা তৈরি করে দুর্বল প্রকৃতির ইমিউনিটি, অল্প ধরেই এটা ভেঙে দিতে পারবে। যেমন আপনি লাইভ ভ্যাকসিনে চলছেন, এর মধ্যে আপনার কক্সিডিওসিস হলো, টার্কিতে কিন্তু কক্সিডিওসিস খুব কমন, রক্ত আমাশয় কিন্তু টার্কিতে খুব কমন। কাজেই এই কক্সিডিওসিস, মাইকোপ্লাজমোসিস, সালমোনেলোসিস, ইভেন কি ফাঙ্গাল ইনফেকশনের কারণে কিন্তু ওই ইমিউনিটি লেভেল যেটা লাইভ ভ্যাকসিনের উপর দিলেন আপনি, তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বডি থেকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনি তো আশায় আছেন 2 মাস পর দিলে হবো, কিন্তু দেখা গেলে এর মধ্যে আপনার টার্কি মাইকোপ্লাজমোসিস আক্রান্ত হয়েছিল অথবা কক্সিডিওসিস আক্রান্ত হয়েছিল, ওই লাইভ ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু শেষ। আমি বলি আর কিল ভ্যাকসিনটা হলো যেদিন দিলেন তার থেকে 20 দিন থেকে 1 মাস লাগবে তার কার্যকারিতা আসতে, কিন্তু এই 20-1 মাসের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি করে, খুব পোক্ত অ্যান্টিবডি তৈরি করে কোন ঝড়ে। যেমন আমি বলি লতা পাতা জাতীয় গাছ, এটা লাইভ ভ্যাকসিন অল্প ধরে ভেঙে দিতে পারে, আর কিল ভ্যাকসিন আস্তে আস্তে পারে, কঠিন ঝড়ে উপর গাছ পড়বে না, জাস্ট লাইক দ্যাট। কিল ভ্যাকসিনটা হলো এইরকম একটা ভ্যাকসিন।
কাজেই আমরা অধিক নিষ্ঠতার জন্য কোনো ঝড়ের জন্য আমার ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট না করতে পারে, এই কারণে আমার সাজেশন হলো ডেফিনেটলি লাইফটা কেন দিব, লাইফটা দিব তাড়াতাড়ি ইমিউনিটি লেভেলটা আনা দরকার, এই জন্য লাইফটা দিয়ে দেবো আমরা। আল্লাহ ইনশাল্লাহ আমার 6 মাস আর কোনো চিন্তা নেই। এইভাবে রানীক্ষেতের ভ্যাকসিনের শিডিউলটা আপনারা করবেন। এর পরবর্তীতে আপনার মেইন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আমি কখনোই বলবো না আপাতত, এরকম ভালো স্ট্রেনের ভ্যাকসিন এখনো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নাই, আর এখনো টার্কিতে আসছে, টার্কিতে এখন পর্যন্ত আমাদের কোনো রেকর্ড নেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার। আমার এই পোল্ট্রি যখন রেগুলেশন হয়েছে তখন কিন্তু আমার অন্যতম আমার ছিল বলা ছিল, কথা আমি বলতাম যে রোগ এই দেশে নাই সেই রোগের ভ্যাকসিন কিন্তু এই দেশে আনাই উচিত হয়নি। এবং আমি তো বলি যে বার্ডের মাধ্যমে আসে নাই, এই ভ্যাকসিন ইম্পোর্ট করার কারণে কিন্তু আমাদের দেশে অনেক রোগ বালাই নতুন করে আবিষ্কৃত হয়েছে, দেখা দিচ্ছে আমাদের এখানে। এবং এই যে হেঁচেরিয়ালারা আজকে 1000 কোটি টাকার পাহাড়ে বসে তারা আরাম তাওয়াইতেছে মুস্তাওয়াই, এবং এরা এক সময় কি করতো, খামারিদের আগে 1000 বাচ্চা দিত, ওর মধ্যে গাম্বুরা ভ্যাকসিন দিত, ভাই এরকম এটা মহামারী রোগ আছে তোমরা এই ভ্যাকসিন নিয়ে দিও না, কিন্তু মুরগি মরে যাবে। খামারে ভয় ছিল বাচ্চাও কিন্তু ভ্যাকসিন কিন্তু আগে কমার্শিয়ালি মার্কেটিং শুরু হয় নাই, কমার্শিয়াল দোকান থেকে তারা বেচতে না, ভ্যাকসিন কিন্তু আগে হেঁচে ভালো হবো। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকে, এটা আমার সাজেশন হলো আমরা বায়োসিকিউরিটি মেইনটেইন করবো, রানীক্ষেতের ভ্যাকসিনটা দিব, আর ডেফিনেটলি বক্সের ভ্যাকসিনটা দিব আমরা, ভাইরালের মধ্যে বক্সের ভ্যাকসিনটা দিব আমরা। এবং এটা তো একটা পিজিএল বক্স আছে, 10-12 দিনের বয়সে পিজিএল বক্সটা দিয়ে দিলে বাচ্চাদের থেকে দিলেন, হ্যাঁ। এবং এর পরবর্তীতে 1 মাস বয়সের সময় ফল পক্স ভ্যাকসিন যেটা আর কি, এটা দিয়ে দিবেন। পরবর্তীতে ওই বসন্তকাল আসার আগে একবার করে দিয়ে দিলে হবে। সাধারণত বেশি অ্যাডাল্ট হয়ে গেলে আর পক্সের সাসেপ্টিবিলিটি অনেক কম থাকে, হ্যাঁ, বারন্তটার মধ্যে পক্সের এইটা বেশি থাকে আর কি। এই জন্য আপনারা পিজিএল পক্স ভ্যাকসিনটা আপনারা 10-12 দিন বয়সে একবার দিয়ে দেন, এর পরবর্তীতে আপনারা একেবারে 1 মাস বয়সে ফল পক্স ভ্যাকসিনটা দিবেন। এটা আপনার পরবর্তীতে আপনার ওই বসন্তকাল আসার আগে আপনারা ওই যখন বসন্তের প্রকোপটা আসে, সিজনটা আসে, তার আগে একবার করে দিয়ে দিবেন তাকে। আর আমি বলি বসন্ত কিন্তু রানীক্ষেত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটার মতো কোনো ওরকম কিন্তু মরবিডিটি বেশি, মর্টালিটি কিন্তু নাই। মরবিডিটি মানে আক্রান্তের হার হতে পারে, আর আক্রান্তের হার 30, 40, 50, 70% আক্রান্তের হার হতে পারে, কিন্তু মৃত্যুর হার কিন্তু কখনোই হবে না। যদি আপনার বসন্ত হলে হয় কি, বসন্তের ইনফেকশন যেটি গুটাগুলি হয়, এখানে সেকেন্ডারি ইনফেকশন হয়। কাজে কখনো যদি বসন্তের গুটি দেখা যায় টার্কির মধ্যে, আপনার সাথে সাথে ডেফিনেটলি আপনি অ্যান্টিবায়োটিকের একটা 7 দিনের কোর্স করে ফেলবেন। হ্যাঁ, সেকেন্ডারি অর্থাৎ বললাম আমাদের পারিপার্শ্বিক অবস্থানে যে ব্যাকটেরিয়াগুলি আসে, এখানে বসন্তের ব্যাকটেরিয়া যে ক্ষতটা হয়েছে, গুটাটা হয়েছে, যে ব্লাড সেল, ডেড ব্লাড সেল, আশেপাশে ব্যাকটেরিয়ার খুব উপাদেয় খাবার, একটা উপাদেয় খাবার। এরা সহজেই এখানে বাসা বাঁধে, ফলে আপনার চোখের পাতার উপরে শ্বাসটালের এখানে বসন্তের গুটা হয়েছে, এখানে সেকেন্ডারি ইনফেকশন হয়ে আস্তে আস্তে এটা ফুরাতে পরিণত হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায়, চোখ বন্ধ হয়ে যেতে পারে। কাজে বসন্তের গুটা দেখা দেওয়া মাত্র আপনি সিম্পল জাস্ট অক্সিটোপ্লাস থাকবেন, যেটা নামাইছিল আছে, এটাই যথেষ্ট। এত থার্ড সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক কোনো দরকার নাই, জাস্ট নামাইসিন দিয়ে টানা 7 দিন আপনি 1 লিটারে 1 গ্রাম করে দিয়ে আপনি চিকিৎসা করেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি আমার নাম্বার সব দিয়ে যাবো। এটা মাত্র 7 দিন টানা খাওয়াই দেন, আর ভিটামিন সি দেন। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে। আপনার দেখবেন যে বসন্তের গুটা আপনি 10-12 দিনের মধ্যে ভালো আপনার টার্কি সুস্থ হয়ে গেছে। কাজেই বসন্তে যদি টার্কি মারা যায় এটা আপনি দুর্ভাগ্যবান, কারণ এটা মারা যাওয়ার কথা না। আপনি একটু প্রপার জ্ঞান নিলে এটা ইজিলি আপনি আস্তে আস্তে বসন্ত ভালো হয়ে পড়ি, আপনার টার্কি সুস্থ হয়ে যাবে। এইগুলো এই জিনিসগুলো আর কি। এরপরে আমাদের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলির মধ্যে আছে সালমোনেলা, আমাদের এখানে আছে প্যারাটাইফয়েড, এটা খুব বেশি আপনার টার্কির মধ্যে। এগুলো কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডেফিনেটলি আমরা যে পানিটা দিব, আগে বলছি পানির মাধ্যমে রোগ আসতে পারে, অবশ্যই পরিষ্কার এবং বিশুদ্ধ পানি আপনার টার্কিকে সরবরাহ করিতে হইবে, পরিষ্কার বিশুদ্ধ পানি। হ্যাঁ, পুকুরের পানি তো অবশ্যই না। হ্যাঁ, আমরা যে পানি না খাই টার্কি খাওয়াবো। একবার গাজীপুরে ডিএল অফিসে একটা সেমিনার হইতেছিল, আমার রোড কোম্পানির আমার এক বন্ধু আর কি, মার্কেটিং ম্যানেজার,